হযরতে আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের আলোচনা করতে গিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবী এত সুন্দর, তিনি বলেন যে আমাদের একটা সূর্য আছে আর আকাশের একটা সূর্য আছে। আমাদের সূর্যটা আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়ে অধিক সুন্দর, অধিক আফজল। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আকাশের সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পর উদিত হয়, আর আমার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পর উদিত হয়। তাহলে নবীর সূর্যের সাথে উপমা দিছে, নবী কেমন সুন্দর। আওয়াজ দিয়ে বলুন, তুলনা হতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন ভাষা সুন্দর বানাইছে। কি সুন্দর ভাষা, সুন্দর। এর মধ্যে ইউসুফের অর্ধেক সৌন্দর্যের অধিকারী বানিয়ে দিছে আল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হইয়া মিশরের মেয়েরা তাদের হাত কেটেছিল ফল কাটতে গিয়া। আর একটা চমৎকার বাক্য বলেছিল। কি বলেছিল? আল্লাহ সূরা ইউসুফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তারা বলছিল কি জানেন, যে এই ইউসুফ কোনো মানুষ নয়, ইনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতা। এত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মিশরের মেয়েরা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তখন তারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হইয়া তারা তাদের হাতের ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। তখন ওই মহিলারা আমার নবীর চেহারা দেখার পরে তারা তাদের কলিজাগুলো টুকরো টুকরো করে ফেলত। বারেত গিয়ে সুবহানাল্লাহ বলবেন। আরো জোরে। আমার নবী এত সুন্দর। শায়রুর রাসূল হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সৌন্দর্যে পাগল হইয়া বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। শায়রুর রাসূল হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আমি এত বড় হয়েছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আর কাউকে দেখি না। আমার নবীর চেয়ে সুন্দর কোনো শিশু, কোনো নারী জন্ম দেয় নাই। আমার নবীকে আল্লাহ তাআলা সম্পূর্ণ ত্রুটি মুক্ত করে বানিয়েছেন, যেমন নবী চেয়ে এনেছেন। আরবের আরেক কবি বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা আজ খুদা বুজুর্গ তুই
কিসসা মুখতাসার। আল্লাহু আকবার। আরবের এই কবি বলেন, ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের অধিকারী, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানবদের সর্দার, আপনার সৌন্দর্যে চন্দ্র সূর্য আলোকিত হয়, আপনার চেহারার আলোয় চন্দ্র আলোকিত হয়। আমার নবী কত সুন্দর, কবি উপমা দিছেন চাঁদের চেয়ে সুন্দর, চাঁদ রাসূলের চেহারায় আলোকিত হয়। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানাহু খালকান লাইসা বিত-তাওয়িলিল বাইনি ওয়ালা বিল-কাসীরি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সৌন্দর্য ছিলেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পৃথিবীর যত মানুষ আছেন সমস্ত মানুষ থেকে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর। তো চেহারা কত সুন্দর ছিলেন না, রাসূলের আখলাকও সুন্দর ছিল। রাসূল লম্বাও ছিলেন না, খাটো ছিলেন, খাটোও ছিলেন না, মাঝারি ধরনের। হযরত জিবরাইল আমিন যিনি হলেন মুআল্লিমুল মালায়েকা, হযরত জিবরাইল আমিন আল্লাহর রাসূলের সৌন্দর্যের প্রশংসা করতে বলেন, সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে বলেন যে তিনি বলেন, কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা ফালাম আরা আহাদান হাসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পৃথিবীর পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম তামাম পৃথিবী আমি ভ্রমণ করেছি। আমি হযরত মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, আমি হযরত ঈসা রূহুল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূলগণ এই দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসূলগণের কাছে আমি ওহী নিয়ে গেছি। আমি জান্নাতের হুর গিলমান দেখেছি, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত দেখেছি, মগর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোনো মানব এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি করেন নাই। আরো জোরে, আমার নবী এত সুন্দর, এত সুন্দর, সারা রাত সারা দিন সারা জীবনও যদি নবীর সৌন্দর্য নিয়ে আলোচনা করা হয় শেষ করা যাবে না। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর, এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। আমার নবী কি দিনে 5 বার দাড়ি সেভ করতেন? দাড়ি সেভ করে রেখে সৌন্দর্যের অধিকারী ছিলেন না দাড়ি রেখে সৌন্দর্যের অধিকারী ছিলেন? চিল্লায়া বলুন, আরো জোরে বলুন। নবীজি দাড়ি রেখে সৌন্দর্যের অধিকারী ছিলেন। সেই নবীর চেহারার মধ্যে দাড়ি ছিল, আর সেই নবীর চেহারার দাড়ি নিয়ে ব্যঙ্গ করো, আর যে রাখে তার নিয়ে কিটকারি করো যে আনস্মার্ট খেত, গুইয়াকে নবীকে অপমান করা হইতেছে। আমার নবী সম্পর্কে সাহাবাই কেরাম বলছেন, আল্লাহ বলছেন, সমস্ত দুনিয়ার সমস্ত গুণীজন বলে গেছে আমার নবীর চাইতে আর কোন সুন্দর নয়। আমার আল্লাহ বলছেন সেই নবীর চেহারায় দাড়ি ছিল। সুতরাং যারা দাড়ি রাখে এরা নবীর অনুসারী, নবী স্মার্ট ছিলেন। আর যারা এখনো দাড়ি রাখে আগামী তো দাড়ি রাখবে, এরা স্মার্ট না আনস্মার্ট? যে সমস্ত মহিলারা বলবে দাড়ি রাখলে আনস্মার্ট, তার 14 গোষ্ঠী আনস্মার্ট। স্মার্টের কি বুঝেছে? এই সমস্ত মহিলাদেরকে বয়কট করবে, আসলে তারা ঠিক হয়ে যাবে। যাই হোক, আমার ওয়াজের মূল মুলাখাস হচ্ছে আমরা রসুলকে ভালোবাসি। রাসূলকে মুখ দিয়ে ভালোবাসলে হবে না, সাহাবাই কেরামদের মতো ভালোবাসতে হবে, নবীকে তার তরিকা অনুযায়ী ভালোবাসতে হবে। আজকে আমরা সবাই ওয়াদাবদ্ধ হই যে আর জীবনে দাড়ি কাটবো না। সবাই হাত তুলা তুল, আজ থেকে আর জীবনে দাড়ি কাটবো না, এটা নবীর সুন্নত। ওয়াদা করুন আর নবীর তরিকা পালন করুন। দেখবেন রে ভাই, নবীর তরিকার মধ্যে শান্তি, দুনিয়ার আর কোনো তরিকার মধ্যে শান্তি নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে সর্বক্ষেত্রে রসুলের এতাআত, রসুলের অনুসরণ, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে
পারিবারিকভাবে সর্বক্ষেত্রে নবীর তরিকা আমরা ফলো করব। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হিসাবে আমাদেরকে মনোনীত করেন। এই বলে আমার বক্তব্য শেষ এখানেই করলাম। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।